কাছে মাপ চান, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করেন। কান খুলে শুনে নেন, এই যে কতগুলো মানুষ বসে আছেন, কার দুইটা হাত আল্লাহর কাছে পছন্দনীয় হবে, কার দুইটার হাত আল্লাহর কাছে কবুল হবে, কারো কিন্তু জানা নাই। এই মাহফিলের ভিতরে বসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি তওবা করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি তওবা করতে পারেন, কান খুলে শুনে নেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করিয়ে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। পবিত্র কোরআনে কারীম খুলে দেখেন, সূরা জুমারের 53 নম্বর আয়াত, 24 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার 10, 11, 12 নম্বর লাইনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বান্দা, তোমরা যারা নিজেদের উপরে জুলুম করেছো, বিচার করেছো, গুনাহ করতে করতে নিজেদের জীবনটা শেষ করে ফেলাইছো, আল্লাহ ডাক দেয়া কয়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে না, আমি আল্লাহর কাছে মাপ চাও, আমি আল্লাহর কাছে তওবা করো। এই আয়াতের মাধ্যমে তোমারে আমি গ্যারান্টি দিয়ে দিলাম, বান্দা তুমি আমি আল্লাহর কাছে তওবা করতে দেরি করবা, আমি আল্লাহ তোমার তওবাটা কবুল করতে দেরি করব না। লিল্লাহি তাকবীর, या इलाही तू मेरा सातार है, या इलाही तू मेरा गफार है। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন মাফ করে দিব, এইটা সত্য না মিথ্যা? আরো জোরে বলেন সত্য না মিথ্যা? এ ভাই, আল্লাহ বলেছেন মাফ করে দিবে, তো আল্লাহ মাফ করিয়ে দেবেন, কিন্তু তওবা কেমনে করব, মাফ কেমনে চাইবো, এইটা জানার দরকার আছে না নাই? বিছানার ভিতরে সন্তান শুয়ে থাকে, ছোট্ট বাচ্চা, কান্নাকাটি করে না, সারাক্ষণ শুধু খেলাধুলা করে, মা কিন্তু চিন্তা করে আমার সন্তানটার মনে হয় ক্ষুধা লাগে নাই, কিন্তু যখনই প্যাঁ প্যাঁ করে আওয়াজ করে, মা তখন বুঝতে পারে আমার কলিজার টুকরা সন্তানটার ক্ষুধা লেগে গেছে, সঙ্গে সঙ্গে স্তনের দুধ পান করায় দেয়। এ মুসলমান, আপনি আমি তো গুনাহগার, আপনি আমি তো পাপিষ্ঠ বান্দা, আপনি আমি যদি দুইটা চোখের পানি ফালাইয়া আল্লাহর কাছে যদি কান্নাকাটি করতে পারি, আল্লাহর কাছে যদি তওবা করতে পারি, কান খুলে শুনে নেন, বান্দা তওবা করতে দেরি করবে, চোখের পানিটা নাকের ডোকায় আসার আগে আমার আল্লাহ আপনার আমার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করিয়ে দেবেন। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এই যে পবিত্র কোরআনে আছে, কোরআনে কারীম আছে, পবিত্র কোরআনে কারীম খুলে দেখবেন, সূরা তাওবার 82 নম্বর আয়াত, 10 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার 6 নম্বর লাইনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَلْيَضْحَكُوا قَلِيلًا وَلْيَبْكُوا كَثِيرًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বান্দা, অল্প করে হাসো আর বেশি বেশি করে কান্নাকাটি করো, কারণ এমন একটা সময় আসবে, এমন একটা দিন আসবে, যে সময়ে কান্নাকাটি করে কিন্তু কোনো লাভ হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেছেন অল্প করে হাসো আর বেশি বেশি করে কান্নাকাটি করো। আপনি আমি হাসি বেশি নাকি কাঁদি বেশি? আরো জোরে কোন? হাসি বেশি। আর কান্নাকাটি করলে জায়গা মতো কান্নাকাটি করা বাদ দিয়া বেজায়গায় কান্নাকাটি করি। কথা বলেন ঠিক কিনা? বেজায়গায় কান্নাকাটি করলে কিন্তু আপনাকে আমাকে জাহান্নামের ভিতরে যাওয়া লাগবে। এ মুসলমান, এই যে আপনি আমি কান্নাকাটি করি, আপনি আমি যদি দ্বীনের জন্য, ইসলামের জন্য নিজের গুনাহের কথা মনে করে আল্লাহর কাছে যদি কান্নাকাটি করতে পারি, এই চোখের পানিটা আল্লাহ রাব্বুল আলামিনের বানানো জান্নাতের ভিতরে নিয়ে যাবে। আর আপনি আমি এই জায়গা মতো কান্নাকাটি করা বাদ দিয়া বেজায়গায় যদি কান্নাকাটি করি, কান খুলে শুনে নেন, এই চোখের পানিটা আপনার মতো গুনাহগার, আমার মতো গুনাহগারকে আল্লাহর জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজের লোকেরা জায়গা মতো কান্নাকাটি করা বাদ দিয়া খালি বেজায়গায় কান্দে। এখন তো খেয়াল করলে দেখা যায় ম্যাক্সিমাম চা স্টলের ভিতরে টিভি লাগায় রাখছে। এদিকে আছে না নাই? আর জোরে করে আছে না নাই? চা স্টলের ভিতরে বিশাল বড় টিভি,
টিভি কেনার টাকা নাই, ওই জন্য সুদের উপরে টাকা তুলে ওই টাকা দিয়ে টিভি কিনছে, এমন দোকানদার এলাকার ভিতরে আছে না নাই? বিশাল বড় টিভি কিনছে। এ দোকানদারের নিয়ত, আমার দোকানের ভিতরে যদি টিভি চলে তাহলে মানুষ ঘন্টার পর ঘন্টা বসে থাকবে, সিনেমা দেখবে, টিভি দেখবে, সারাক্ষণ খালি বসে বসে চা খাবে। নিয়ত ভালো না খারাপ? আর জোরে কোন খারাপ। আপনি বলেন চায়ের ব্যবসা জায়েজ নাকি হারাম? হালাল নাকি হারাম? হালাল, হালাল। কিন্তু কোন দোকানদার যদি এটা চিন্তা করে যে আমার দোকানের ভিতরে টিভি চললে কাস্টমার বেশি হবে, মানুষ দীর্ঘক্ষণ বসে থাকবে, চা খাবে, এই চিন্তা যদি কোন দোকানদার করে তাহলে এই ব্যবসাটা দেখতে হালালের মতো মনে হলেও এটা হালাল না, এটা হারাম। কথা বলেন ঠিক কিনা? অনেক মুরব্বী আছে এই দোকানের ভিতরে বসে বসে বাম হাত দিয়ে চা খায় আর ডান হাত দিয়ে বিড়ি খায়, আছে না নাই? আমার বাবাদেরকে বলতে চাই, আব্বা অনেক মুরব্বী আছে এই সিনেমা গুলো দেখে, ওই যে চা খায় আর সিনেমা দেখে, দেখে নায়ক আলমগীরকে ধরে মারে, কই ইসরে আমাদের আলমগীর ধরে মারলো, মনে হয় আলমগীর নিজের চাচাতো ভাই হয়। কথা পাই না, বসে বসে কান্নাকারি করে। এ মুসলমান, কান খুলে শুনে দেন, এই যে আপনি বেজায়গায় বসে বসে কান্নাকাটি করতেছেন, আপনি নাটক সিনেমা দেখে কান্নাকাটি করেন, এইটা হচ্ছে বেজায়গায় কান্নাকাটি করা। আর এই জায়গায় বসে বসে যদি চোখ দিয়ে পানি বাহির হয়, কান খুলে শুনে নেন, এই চোখের পানিটা আপনার মতো গুনাহগার, আমার মতো গুনাহগারকে আল্লাহর জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আরে নাটক সিনেমা দেখে তো আমাদের সমাজের মা বোনেরা বেশি কাঁদে। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? মহিলা প্যান্ডেল হয়েছে না? মহিলা প্যান্ডেল হয়েছে। আচ্ছা, মা বোনদের সম্পর্কে দুই একটা কথা বলার দরকার আছে না নাই? কারণ এনারাই বড় সমস্যা। আমাদের দেশের রাক্ষসে সরকার এদেরকে এই 15 বছরের ভিতরে যেই পরিমাণ বেয়াদব বানাইছে, 15 বছর আগের যুগের মহিলারা এত বেয়াদব ছিল না। এদেরকে যেদিন থেকে সম অধিকার দিয়েছে, সমান অধিকার দিয়েছে, ওই দিন থেকে আমাদের সমাজের মা বোনেরা স্বামীর উপর দিয়ে কথা বলে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যাদেরকে সমান অধিকার দেয় নাই, ছেলে মানুষ 2 শতক জমি পেলে মেয়ে পাবে 1 শতক, সমান অধিকার আল্লাহ দেয় নাই। আর আমাদের সরকার, আমাদের যে রাক্ষসী সরকার ছিল, এ সমান অধিকার দিছে। ওই সমান অধিকার 3 শতক জমি হলে ছেলেও 1.5 শতক, মেয়ে 1.5 শতক, সমান অধিকার দিছে। এই জন্য মহিলাদের কিছু কইলেই কই হুঁশ নাই, সরকার আমাদের সমান অধিকার দিছে। কথা হয় না? আরো জোরে বলেন ঠিক কিনা? আমাদের সমাজের মা বোনেরা যদি ঠিক হয় তাহলে আমাদের রাষ্ট্র ঠিক হবে, বিভাগ ঠিক হবে, জেলা ঠিক হবে, থানা ঠিক হবে, ইউনিয়ন ঠিক হবে, গ্রাম ঠিক হবে, মহল্লা ঠিক হবে, প্রত্যেকটা ঘর ঠিক হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এ মা, স্বামীর উপর দিয়ে কথা বলা যাবে না। সমান অধিকার আল্লাহ তোমাকে দেয় নাই। দুনিয়ার কোন মানুষ যদি বারবার সমান অধিকার দিতে চায়, সমান অধিকার মনে করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহর আইনের বিরুদ্ধে যদি আইন পাস করে, সে বিনা হিসাবে জাহান্নামের ভিতরে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? আপনি ভাবেন, আজ থেকে 20 বছর আগে মহিলারা এখন যে পরিমাণ বাহিরে বের হয়, 20 বছর আগে বের হয়েছে? কথা বল। আরে ওয়াজ শুনে কি করবেন আপনি? ইউসুফ জোলেখার ওয়াজ শুনে লাভ নাই। সমাজটা যদি পরিবর্তন না হয় তাহলে নামাজ বন্দেগী করে কোনো লাভ হবে না। কথা বলেন ঠিক কিনা? আজ থেকে 20 বছর আগে এখন যে পরিমাণ মহিলা রাস্তায় বাহির হয়, এত পরিমাণ মহিলা রাস্তায় বের হয় নাই। সম্মানিত হাজিরিন, এখন পুরুষ মানুষ ঘরে থাকে, মহিলা মানুষ বাজারে যায়। কারণ বেগুন কিনে নিয়ে আসে, বেগুনের ভিতরে পোকা বাড়ায়, দেখে নিয়ে আসতে পারো না, বেগুনের ভিতরে ঢোকা যায়? হ্যাঁ, ঢোকা যায় না। ওই জন্য তুমি থাকবা, আমি যাই। মনে হয় যে বেগুনের ভিতরে চোখ ঢুকে দিবে। কথা বলেন ঠিক কিনা? পর্দার আড়ালে মা বোনদেরকে বলতে চাই, মা গো,
তুমি যদি স্বামীর উপর দিয়ে কথা বলো, কান খুলে শুনে নাও, মৃত্যু বরণ করতে দেরি হবে, জাহান্নামের ভিতরে যাইতে দেরি হবে। আরো যারা বলেন দেরি হবে না, না বলতে হবে। সম্মানিত হাজিরিন, কি অবস্থা! আমার দাদির বয়স 100 বছর হয়ে গেছে প্রায়। এই যে আদমশুমারি করে, নাম লিস্টি করে, তো কিছু অফিসার এসে আমার দাদিকে জিজ্ঞেস করে, চাচি, চাচার নাম কি? আমার দাদি সঙ্গে সঙ্গে মুখে কাপড় দিয়ে কয়, ওই জায়গায় আমার ছেলের বউ আছে, আমার ছেলের বউরে জিজ্ঞেস করো। নাকি আমার দাদি আমার দাদার নাম জানে না? জানে না, জানে না। বুড়া 30 বছর আগে মারা গেছে, এখন পর্যন্ত বুড়ি বুড়ার নাম মুখ দিয়ে উচ্চারণ করতে শরম পায়। এখানে অনেক আমার আব্বারা বসে আছেন, কেউ 40 বছর, কেউ 50 বছর হলো সংসার করতেছেন। আপনি খেয়াল করে দেখবেন, এই 40 বছরের ভিতরে আপনার স্ত্রী আপনার নাম ধরে ডাকে নাই। কথা বলেন ঠিক কিনা? আর এখনকার যুগের যুবকেরা এখন বিয়ে করে, পরের দিন সকাল বেলায় ঘুম থেকে উঠে ওই মহিলা, ওই মেয়ে ঘুম থেকে উঠেই তার স্বামীরে ডাক দেয়, এই শিপন ওঠো, নাস্তা করো। ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। একজন আওয়াজ করে বলেন ঠিক কিনা? স্বামীর নাম ধরে ডাক দেয়। ডাক দিবে না কেন? তুমি প্রেম করে বিয়ে করছো। দিনের ভিতরে 70,000 বার ময়না, সোনা পাখি, টিয়া পাখি, টুনটুনি পাখি বলে তোমার অধিকার হারায় ফেলাইছো। ওই জন্য আজকে বিয়ে হয়, পরের দিন সকাল বেলায় তোমার রিপন আর শিপন বলে ডাক দেয়। কথা বলেন ঠিক কিনা? পর্দার আড়ালে মা বোনদেরকে বলতে চাই, মা গো, খবরদার, খবরদার, স্বামীর নাম ধরে ডাকা যাবে আর ডাকবে না কিসের জন্য? অধিকার হারা ফেলাইছে। এই বুড়া মানুষগুলা বিয়ে করার সময় যৌতুক নিয়ে বিয়ে করে না। আমাদের সমাজের যুবকেরা বিয়ের আগে 5 লাখ টাকা যৌতুক নিয়ে বিয়ে করে। কথা কয় না? যুবকরে যৌতুক নিয়ে যদি বিবাহ করো, এই আজকের দুর্গতিয়া করা স্টুডেন্ট ক্লাবের যুবকদেরকে বলতে চাই, তোমরা যদি যৌতুক নিয়ে বিবাহ করো, কান খুলে শুনে নাও, যতদিন জীবিত থাকবা স্ত্রীর গোলামি করে খাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? পর্দার আড়ালে মা বোনদেরকে বলতে চাই, মা গো, তোমরা কিন্তু বেশি নাটক সিনেমা দেখে দেখে কান্নাকারি করো। বলবেন হুজুর কেমনে? আমাদের সমাজের ভিতরে মা বোনেরা আছে, ওই যে ভারতীয় চ্যানেল স্টার জলসা, জি বাংলা, কালাস বাংলার নাটকগুলো দেখে দেখে কান্নাকাটি করে। আমার মনে হয় স্বামী বললেও মানুষ এত কান্দে না। কথা পাই না? নাকি টিভি দেখে না? নাকি টিভি দেখে? ঘরের ভিতরে বিটিভি আর 21 টেলিভিশন চলে না। আপনি যেই ঘরের ভিতরে তাকাবেন, টিভিওয়ালা ঘরের ভিতরে তাকাইলেই স্টার জলসা, জি বাংলা, কালাস বাংলার নাটক চলে। কথা বলেন ঠিক কিনা? ওই নাটক গুলার ভিতরে কি কোরআন তেলাওয়াত দেখায় নাকি? 30 মিনিট নাটক হলে 20 মিনিট খালি পূজা দেখায়। হাজি সাহেব, আপনি জানেন? হ্যাঁ, কি অবস্থা আপনি ভাবেন? 30 মিনিট নাটক হলে 20 মিনিট মুসলমানের ঘরের ভিতর থেকে পূজার আওয়াজ বাহির হয়। আপনি কি কোথাও দেখছেন কোন হিন্দুর ঘরের ভিতর থেকে আল্লাহ আল্লাহ জিকির বাহির হয়েছে? কোরআন তেলাওয়াত? কোন হিন্দুর বাচ্চা আপনার ঈদগার ময়দানে নামাজ দেখার জন্য গেছে? কুরবানির গোশত খাওয়ার জন্য গেছে? আর আমাদের দেশের মুসলমানেরা তাদের পূজাতে গিয়ে তাদের ভগবানকে দেওয়া প্রসাদও খায়। কথা কয় না? আবার কিছু নেতা আছে ভোট পাওয়ার আশায় কয়, জনাব চেয়ারম্যান পদপ্রার্থী জনাব আব্দুর রহমান সাহেবের পক্ষ থেকে শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা। আমি যদি মিথ্যা বলি তাহলে বলেন হুজুর এটা ঠিক না। কথা সত্য না মিথ্যা? হিন্দুর বাচ্চা আপনার ঈদুল আজহার শুভেচ্ছা জানাইছে। আপনি বলেন ওই যে দুর্গা পূজার, শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা জানাইলো, ওই পূজাতে কি কোরআন তেলাওয়াত করা হয় নাকি? হ্যাঁ, নামাজ কালাম মনে বেশি পড়া হয়। ওখানে শিরক করা হয় কার সাথে? যদি ঈমান থাকে তাহলে জোরে আওয়াজ করে বলেন, ওখানে শিরক করা হয় কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহর সাথে যেখানে শিরক করা হয়, আর কোন মুসলমান যদি ওইটার শুভেচ্ছা জানায়, আপনার বুঝতে হবে এর ঈমানের ভিতরে ভেজাল আছে। কথা বলেন ঠিক কিনা?
রাগ করলেন? আমাদের চেয়ারম্যান পদপ্রার্থীগুলো রাগ করতেও পারে। মুসলমান ভাই, আমার মা বোনদেরকে বলতে চাই, মা গো, এই যে নাটকের ভিতরে 30 মিনিট নাটক হলে 20 মিনিট পূজা দেখায়, এই নাটকগুলো দেখে দেখে যদি তুমি কান্দো, অনেক মহিলা কান্দে, কইসিরে জবারে কষ্ট দিল, কিরণ মালারে বন্দি করলো, ওই জন্য বসে বসে কান্দে। মা বোনদেরকে বলতে চাই, মা, এই নাটকগুলো দেখে দেখে যদি তোমার চোখ দিয়া পানি বাহির হয়, তুমি যদি কান্নাকাটি করো, কান খুলে শুনে নাও, এই চোখের পানিটা তোমার মতো মা, তোমার মতো বোনকে আল্লাহর জাহান্নাম পর্যন্ত টেনে হেসড়ে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? বেজাগায় কান্না করার মানুষের অভাব নাই। কতক্ষণ ঠিক কিনা? শুক্রবারের দিন মসজিদের ইমাম সাহেব নামাজের পরে 2 রাকাত ফরজ নামাজের পরে একটু মোনাজাত করবে, মুসল্লিদের সাথে করে একটু কান্নাকাটি করবে। কিছু লোক আছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, দ্বিতীয়বার ডান দিকে তাকায়, এই দিক ঘুরে কয় জায়গা আছে নাকি বের হওয়া। কথা ঠিক না? ঠিক। ডান দিকে আর তাকায় না, বাম দিকে তাকায়, এটাকে জায়গা ঠিক আছে নাকি, বাইরে হয়ে যাবে। ওই জায়গা কান্না করলে যে আল্লাহ মাফ করবে, হুজুরের সাথে আমিন আমিন বললে যে আল্লাহ মাফ করবে, ওই জায়গায় কান্দে না। টিভি সিরিয়াল দেখে আমাদের সমাজের ভিতরে যুবকেরা মেয়েদের জন্য গভীর রাত্রিতে কান্নাকাটি করে। কথা বলেন ঠিক কিনা? বেয়া জায়গায় কান্নাকাটি করার অভ্যাস। বেয়া জায়গায় কোনগুলা? যেগুলা মাপ নাই। আমাদের সমাজের ভিতরে এমন অনেক স্বামী স্ত্রী আছে, 5 বছর হলো বিয়ে করছে, বিয়ে হয়েছে, 7 বছর হলো বিয়ে হয়েছে, 10 বছর হলো বিয়ে হয়েছে, বাচ্চা হয় না। আল্লাহর কাছে কান্নাকাটি করা বাদ দিয়া বিশাল বড় একটা খাসি কিনে মহাস্তার মাজারে মান্নত করার জন্য যায়। কথা ঠিক না? ঠিক। কোন ইমানদার ব্যক্তি যদি মাজারে মান্নত করে, আপনারা বলেন ক্ষমতার মালিককে? আল্লাহ। সন্তান দেওয়ার মালিককে? আল্লাহ। আল্লাহ। এইটা যে ব্যক্তি মানবে, ওই ব্যক্তি কখনো মাজারে মান্নত করবে না। মাজারের সামনে যা শাহ সুলতান বলখিরে ডাক দেয়া, বলে বাবা, আমার বইয়ের বাচ্চা হয় না, মান্নত করলাম, খাসি নিয়ে আসি, মান্নত করলাম একটা যেন ছেলে সন্তান হয়, অথবা একটা যেন মেয়ে সন্তান হয়, অথবা একটা যেন বাচ্চা হয়। কান খুলে শুনে নেন, মাজারে মান্নত করার সাথে সাথে ইমানদার ব্যক্তির ইমান নষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমাদের মানুষগুলো তো অসচেতন, এরা দিন প্রিয়, ইসলাম প্রিয়। যে কোনো একটা ভালো কাজ দেখলেই, ওই যে আমাদের এলাকার ভিতরে উরুস মাহফিল হয় না, হয় না? উরুস শরীফ, দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর নামের কোনো বালাই নাই, লাফালাফি করে খালি, এখানে এটাই শোনা যায়, আর কোনো কিছু শোনা যায় না। কথা কয় না? এমন অবস্থা, মানুষগুলো চিন্তা করে ওই জায়গায় আল্লাহর নাম বলতেছে, একটু যায়, ওই যে বোঝে না। আমাদের সমাজের ভিতরে তো ভণ্ড পীরের অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? আমি যাইতাম গনিশা বাবার দরবারে, বাবার বিরহ জ্বালা, বাবার বিরহ জ্বালা জলে অন্তরে, আমি যাইতাম গনিশা বাবার দরবারে। আপনি খোঁজ নিয়ে দেখেন, নিজের মা বাপ না খায় আছে। কথা কয় না? ভাই, বাবা জানা আমার নূরেরই পুতুল, বাবা জানা আমার জান্নাতের ফুল। নাউজুবিল্লাহ বলেন। ওর বাবা নাকি জান্নাতের ফুল। কই বাবা জানা আমার নূরেরই পুতুল, বাবা জানা আমার জান্নাতের ফুল। জিন পরি ফেরেশতা পাগল কোন আহা আহা জোরে কোন, যে আহা বলবেন না আমি মনে করব আপনারা ভণ্ড পীরের মুরিদ। জোরে বলেন আহা। জিন পরি ফেরেশতা পাগল, আর জোরে, জিন পরি ফেরেশতা পাগল,
ওরে জিন পরি ফেরেশতা পাগল বাবার জিকিরে আমি যাইতাম যাইতাম গনিশা বাবার দরবারে। কথা বলেন ঠিক কিনা? কয় আমি পাপী গুনাহগার বান্দা হেলাল, আমি পাপী গুনাহগার বান্দা হেলাল কেমনে হব রে পার। ও হেলাল সান নৌকার মাঝি আমাই করিও পার। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরে লাল সান নাকি ওরে নৌকা দিয়ে পার করবে হাসরের ময়দানে। আরে যেই নৌকা দুনিয়াতে চলে নাই ওই নৌকা হাসরের ময়দানেও চলবে না। কথা বলেন ঠিক কিনা? যেই নৌকা দুনিয়াতে চলে নাই ওই নৌকা হাসরের ময়দানেও চলবে না। কথা বলেন ঠিক কিনা? বুঝলে বুঝপতা আর না বুঝলে, জোরে বলেন, বুঝলে বুঝপতা আর না বুঝলে তাহেরির ওয়াজ শোনেন নাকি? কান্নাকাটি করা লাগবে কার কাছে? আল্লাহর কাছে। আরো জোরে বলেন আল্লাহর কাছে। জায়গা মতো কান্নাকাটি করা লাগবে, বেজায়গায় কান্নাকাটি করা যাবে না। এ ভাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করলে লাভ হয় না লস হয়? লাভ হয়। মুসলমান, চমৎকার একটা ঘটনা আপনাদেরকে শুনায় দেই। জীবনে কত গুনাহ করছেন আমার যুবক ভাইদেরকে বলতে চাই, যুবক করে জীবনে কত গুনাহ করছো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করো। এই যে এমন একটা ঘটনা এখন আপনাদেরকে শোনায় দিব, এই ঘটনার ভিতরে এমন একটা আমল আছে যে আমলটা যদি করতে পারেন, কান খুলে শুনে নেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করিয়ে দেবেন। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আখিরি জামানার পয়গম্বরের ওফাত হয়ে গেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামল কুফা নগরীর ভিতরে একটা যুবক মারা গেছে, গুনাহগার যুবক। কুফার লোকেরা আবু বকর সিদ্দিককে ডাকতে, আবু বকর আপনি যেহেতু এসেছেন আপনি মেহেরবানি করে এই যুবকের জানাজার নামাজটা আপনি একটু পড়ায় দেন। এ ভাই, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবকের জানাজার নামাজটা পড়ায় দিয়েছে। জানাজার নামাজ পড়ানোর পরে তো লাশটারে কবরের ভিতরে দাফন করার পালা। কথা বলেন ঠিক কিনা? কুফার লোকেরা ওই লাশটারে, যুবকের লাশটারে বহন করে কবরস্থানের ভিতরে নিয়ে গেছে। কবরস্থানের ভিতরে নিয়ে যাওয়ার পরে কবরের ভিতরে নামাইছে, এরকম ভাবে বাঁশ দিয়েছে, চড়ার দিয়েছে, তারপরে মাটি দেওয়া শুরু হয়ে গেছে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সবার মুখস্থ আছে না এটা? মুখস্থ আছে, মুখস্থ আছে, কিন্তু সহি শুদ্ধ ভাবে পড়তে পারে এমন লোক খুবই কম। কথা কোন ঠিক কিনা? এটা পবিত্র কোরআনে কারিমের একটা আয়াত, একটু এদিক সেদিক হলেই কিন্তু গুনাহ হবে। কথা বলেন ঠিক কিনা? অনেক লোক আছে মাটি দেয়, আমি না খারাপ রাখুন, অবিয়া নুই দুকুম, আমি না নুখরি জুকুম তারতা নুখরায়ে, মানে কি বললো নিজেও জানে না, এ কখনো চেষ্টাও করে না। আমি তো মাটি দেওয়ার এই দোয়াটা জানি না, মসজিদের হুজুরের কাছে যাই একটু দোয়াটা শিখে আসি, এইরকম চিন্তা সে কখনোই করে না। শিখতে হবে, হুজুরের কাছে যাইতে হবে। মুসলমান ভাই, আমাদের সমাজের ভিতরে অসংখ্য তেলতেলা কিছু গোয়েন্দা মুসলমান আছে, নিজেই সূরা ফাতিহা জানে না। এই দুর্গুতিয়া পাড়া এলাকার জামে মসজিদের ইমাম সাহেবের সূরা ফাতিহাই ভুল ধরবার চায়, আছে না না? আছে না নাই? আছে। নিজেই সূরা ফাতিহা জানে না, মসজিদের ইমাম সাহেবের সূরা ফাতিহাই ভুল ধরবার চায়, এইরকম তেলতেলা মার্কা গোয়েন্দা মুসলমান এলাকার ভিতরে আছে না নাই? আছে। যারা আলেমদের সাথে বিরোধিতা করবে, আলেমদেরকে যারা অপমানিত করবে, লজ্জিত করবে, এদের হাসর নাসর আবু জেহেলের সাথে হবে। কথা বলেন ঠিক কিনা? এ ভাই, উলামায়ে কিরামের সাথে জান্নাতের ভিতরে যাওয়া লাগবে। সাহাবীরা নবীজির কদমে কদমে চলে জান্নাতি হয়ে গেছে।
হযরত আবু বকর সিদ্দিক হইছে নবীজির কদমে কদমে চলে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা উমর, নবী বলেন আমার পরে যদি নবী হইতো আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমরকেই নবী বানাইয়া দুনিয়াতে পাঠাইতো। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কদমে কদমে চলে জান্নাতি হয়ে গেছে, আলী জান্নাতি হয়ে গেছে, ওসমান জান্নাতি হয়ে গেছে, অসংখ্য সাহাবীরা জান্নাতি হয়ে গেছে। এখন তো নবীরে পাওয়া যাবে না। জান্নাতের ভিতরে যদি যাইতে চান, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস। যদি জান্নাতের ভিতরে যাইতে চান তাহলে নবীদের ওয়ারিস উলামায়ে কিরামের কদমে কদমে হেঁটে হেঁটে জান্নাতের ভিতরে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এরা উলামায়ে কিরামের কদমে কদমে হেঁটে হেঁটে জান্নাতে যাওয়া তো দূরের কথা, হুজুরদের কদমে কদমে ভুল ধরে। কথা বলে ঠিক না ভাই? হুজুরের কদমে কদমে ভুল ধরে। হুজুর জোরে হাঁটলেও দোষ, আস্তে হাঁটলেও দোষ। জোরে হাঁটলে কি বলে? এই যে হুজুরের মনে হয় দাওয়াত আছে, খাওয়া পুড়ে যাবে, ওই জন্য জোরে জোরে যাচ্ছে। আর যদি আসতে যায়, হুজুর কি পরিমাণ যে খাইছে ঠিক মতো হাঁটতেও পারে না। কথা বলেন ঠিক কিনা? পাগড়ি মাথায় পাঞ্জাবি গাই দেখে যদি লোকে, উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে। কথা বলেন ঠিক কিনা? দুঃখের সীমা নাই আমি কি করে বোঝাই, দুঃখের সীমা নাই আমি কি করে বোঝাই, আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়। আলেম আছে বলে ও ভাই টিকে আছে মোদের দেশ, না হয় আল্লাহ গজব দিয়ে করে দিতেন শেষ। যারা আলেমদের পক্ষে আছেন তারা বলেন ঠিক কিনা? আলেম আছে বলে ও ভাই টিকে আছে মোদের দেশ, না হয় আল্লাহ গজব দিয়ে করে দিতেন শেষ। আলেমরা না এ বেনবী যার তুলনা নাই, আলেমরা না এ বেনবী যার তুলনা নাই, আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়। অস্ত্রের ওই গুদাম রেখে কলেজ ভার্সিটিতে উগ্রবাদী জঙ্গিবাদী খোঁজে মাদ্রাসাতে, মাদ্রাসাতে খুঁজলে কি আর জঙ্গি পাওয়া যায়? পাওয়া যায়? তাহলে বেরাম মুরগির মতো না বললে হবে না। সবাই দুইটা হাত তোলেন তো টান টান করে, সবাই হাত তোলেন। দেখেন যে তোলেন তার গুদা মারেন একটা। হ্যাঁ, আমি যখন বলবো মাদ্রাসাতে খুঁজলে কি আর জঙ্গি পাওয়া যায়, আপনারা হাত ধরে বলবেন না। এরকম করেন তো? এরকম করেন তো? আওয়াজ কিন্তু জোরে হওয়া লাগবে। মাদ্রাসাতে খুঁজলে কি আর জঙ্গি পাওয়া যায়? আরো জোরে। মাদ্রাসাতে খুঁজলে কি আর জঙ্গি পাওয়া যায়? আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়। কথা বলেন ঠিক কিনা? যারা আলেমদের বিরুদ্ধে কথা বলবে, উলামায়ে কিরামকে যারা ফাঁসির কাস্টে ঝোলাবে, আল্লামা দেওয়ার হোসেন সাইদী রাহমাতুল্লাহি আলাইহিকে চিকিৎসার নামে হত্যা করা হয়েছে। আল্লাহর কসম করে বলি, যারা এটা করেছে, এটা যারা আঞ্জাম দিয়েছে, এদের হাসর নাসর আবু জেহেলের সাথে হবে। কথা বলেন ঠিক কিনা? উলামায়ে কিরামের কাছে যাওয়া লাগবে না লাগবে না? লাগবে। শিখতে হলে যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? মাটি দেওয়া কমপ্লিট হয়ে গেছে। হযরত আবু বকর সিদ্দিক কবরের পাশে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে একটা মহিলা হাউ মাউ করে কান্নাকাটি করতে করতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে চলে আসছে। আবু বকর সিদ্দিককে ডাকতে কয়, ও আবু বকর, মেহেরবানি করে কিছুক্ষণ আগে যে যুবকটারে কবরের ভিতরে দাফন করলেন, মেহেরবানি করে কবরের মাটি একটু সরান, আমি একটু শেষবারের মতো ওই যুবকের চেহারা দেখতে চাই। হযরত আবু বকর সিদ্দিক অ্যাস্টনিশড হয়ে গেছে, আশ্চর্য হয়ে গেছে। মহিলাকে একটা বলতেছে, মা গো শোনো, হাউ ইজ ইট পসিবল, এটা কেমনে সম্ভব? তাকায় দেখো, কিছুক্ষণ আগে ওই যুবকটারে আমরা সবাই মিলে কবরের ভিতরে দাফন করেছি, কোনোভাবেই আর দেখানো সম্ভব না। গেট আউট ফ্রম হিয়ার, এখান থেকে চলে যাও। মহিলা হাউমাউ করে কান্নাকাটি করে। আর আবু বকর সিদ্দিককে ডাকতে কয়, আবু বকর, হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, গো মেহেরবানি করে কবরের মাটি একটু সরাও, আর ওই যুবকের চেহারাটা শেষবারের মতো আমারে দেখার ব্যবস্থা করিয়ে দাও। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার।
আবু বকর সিদ্দিক আশ্চর্য হয়ে গেছে, বারবার নিষেধ করার পরেও যখন দেখতেছে শোনে না, দেখবেই। এইবার হযরত আবু বকর সিদ্দিক একটু রাগান্বিত হয়ে গেছে। অথচ আবু বকর সিদ্দিক সম্পর্কে নবী বলেন, এইটা শোনার পরে দুইটা হাত তুলে আল্লাহু আকবার বলা লাগবে। রাজি আছেন ইনশাআল্লাহ? কয় হাত তুলবেন? এখন আবু বকর সিদ্দিকের শান বর্ণনা করা হবে। নবীদের পরেই যার স্থান, জোরে বলেন সুবহানাল্লাহ। নবীদের পরেই যে পৃথিবীর শ্রেষ্ঠ মানব, নবীদের পরে, বলেন সুবহানাল্লাহ। কয় হাত তুলবেন? দুই হাত। রাজি আছেন ইনশাআল্লাহ? চাদরের মধ্যে হাত বাড়ি করেন, হাত বাড়ি করেন, দুই হাত তুলতে হবে। সবাই প্রস্তুত তো ইনশাআল্লাহ? হযরতে আবু বকর সিদ্দিক রাগান্বিত হয়ে গেছে। অথচ আবু বকর সিদ্দিক সম্পর্কে নবী বলেন, এই পৃথিবীর জমিনের ভিতরে আমার যতগুলো সাহাবী আছে, যতগুলো উম্মত আছে, সবগুলো সাহাবীর ভিতরে নরম দিলওয়ালা সাহাবী হচ্ছেন আমার আবু বকর। এই আবু বকর সিদ্দিক রাগান্বিত হয়ে গেছে। মহিলাকে রাখতে বলতেছে, শোনো, কোনোভাবেই ওই যুবকের চেহারা দেখানো সম্ভব না, চলে যাও এখান থেকে। আর বলো, কেন তুমি ওই যুবকের চেহারা দেখার জন্য পাগল হয়ে গেছো? ওই যুবকের সাথে তোমার সম্পর্ক কি? ওই যুবকটা তোমার কি হয়? কেন দেখার জন্য পাগল হয়ে গেছো? মহিলা কান্নাকাটি করে আর আবু বকর সিদ্দিককে ডাক দেয়া কয়, ওগো আবু বকর, তোমার হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, যুবকটার চেহারা দেখার ব্যবস্থা করিয়ে দাও। কারণ যেই যুবকটারে সবাই মিলে কবরের ভিতরে দাফন করে, ওই যুবকটা আর কেউ নয়, আর কেউ নয়, ওই যুবকটা হচ্ছে আমার কলিজার টুকরা, আমার সন্তান। ওই তো আবু বকর সিদ্দিকের দিলটা বড় নরম। মহিলা আবু বকর সিদ্দিককে রাখতে বলতেছে, আবু বকর, ও আমিরুল মুমিনিন, আমার সন্তানটার মৃত্যুর পরে আমি তার চেহারা দেখি নাই। ও আবু বকর, শেষবারের মতো আমার কলিজার টুকরা সন্তানের চেহারাটা একটু দেখার ব্যবস্থা করিয়ে দাও। হযরত আবু বকর সিদ্দিকের দিলটা তো বড় নরম। কুফার লোকদেরকে ডাকতে কয়, কুফার লোকেরা, আর দেরি করিস না, আর দেরি করিস না। মা তার সন্তানটার চেহারা দেখার জন্য পাগল হয়ে গেছে, কবরের মাটি সরা, আর মাকে তার সন্তানের চেহারাটা দেখার ব্যবস্থা করিয়ে দে। এবার আস্তে আস্তে করে কবরের মাটি সরানো শুরু হয়ে গেছে। এ মুসলমান, কবরের মাটি যখন আস্তে আস্তে করে সরানো শুরু হয়ে গেল, যখন অর্ধেক মাটি যখন সরানো কমপ্লিট হয়ে গেছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে করে কবরের ভিতরে নামছেন। কবরের ভিতরে নামার পর ওই লাশের মুখের উপর থেকে যখন কাপড়টা সরাইছে, কাফনের কাপড়টা যখন সরাইছেন, আবু বকর সিদ্দিক লক্ষ্য করে দেখতেছি লাশটা আগে যেমন চেহারা ছিল আর নাই। ওই লাশটার চেহারার ভিতরে থেকে এত নূর, এত আলো বাহির হইতেছে। আবু বকর সিদ্দিক বলেন, তার চেহারার আলোয় কবরটা এত আলোকিত হয়ে গেছে, সূর্য যদি আপনার আমার ঘরের কোণায় সেট করা হয়, সেই পরিমাণ আলো হবে, তার চাইতে কোটি কোটি গুণ আলো ওই যুবকের কবরের ভিতরে দেখা যায়। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে কয়, এই যুবকটা মনে হয় আল্লাহওয়ালা ছিল, দিনদার ছিল। খেয়াল করে দেখতেছেন ওই কবরটার ভিতরে থেকে এত সুন্দর সুঘ্রাণ আসতেছে, এত সুন্দর সুঘ্রাণ আসতেছে। আবু বকর সিদ্দিক বলেন, দুনিয়ার কোন সুঘ্রাণ এইটা হইতে পারে না, এইটা নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিনের বানানো জান্নাতের সুঘ্রাণ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে কয়, এই যুবকটা মনে হয় আল্লাহওয়ালা ছিল, দিনদার ছিল, যেই কারণে কবরের ভিতরে রাখতে দেরি হয়েছে, চেহারাটা নুরানি হইতে আর দেরি হয় নাই। মুসলমান ভাই, মা তার সন্তানটারে দেখছে, দেখার পরে খুশি না বেজার? খুশি হয়ে গেছে। আবার পুনরায় কবরের ভিতরে মাটি দেওয়া কমপ্লিট হয়ে গেছে। মাটি দেওয়া যখন কমপ্লিট হয়ে গেছে, ওই যে আবু বকর সিদ্দিকের দিলের ভিতরে একটা প্রশ্ন, এই যুবকের চরিত্র কেমন ছিল, এই যুবকের চলাফেরা কেমন ছিল, এইটা শোনা দরকার। আবু বকর সিদ্দিক কুফার লোকদেরকে ডাকতে কয়, কুফার লোকেরা, সত্যি করে বলো, যে যুবকটারে সবাই মিলে কবরের ভিতরে দাফন
করলাম এই যুবকের চরিত্র কেমন ছিল। মুসলমান, আমি সালেহ আহমদ কেরাম যদি আপনার বাড়ির পাশে বসবাস করি, কেউ যদি সোনামুখী থেকে এসে আপনাকে জিজ্ঞেস করে সালেহ আহমদ হুজুরের চরিত্র কেমন, আমার চরিত্র যদি ভালো হয় আপনি কিন্তু বলবেন হুজুর খুবই ভালো মানুষ, আর আমার চরিত্র যদি খারাপ হয় আপনি কিন্তু বলবেন হুজুর নয়, ওইটা লুচ্ছা হুজুর। কথা কয় না? আপনি আমি ভালো নাকি খারাপ, নামাজি নাকি বেনামাজি, সুদখোর নাকি ঘুষখোর, সত্যবাদী নাকি মিথ্যাবাদী, এলাকার ভিতরে খবর নিলেই পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, কুফার লোকেরা আবু বকর সিদ্দিককে রাখতে কয় আবু বকর, আমরাও তো আশ্চর্য হয়ে গেছি, আমরাও তো আশ্চর্যনিষ্ঠ হয়ে গেছি, যেই যুবকটারে সবাই মিলে কবরের ভিতরে দাফন করলাম ওই যুবকটা তো এত ভালো যুবক ছিল না, ওই যুবকের কবরের ভিতরে তো জান্নাতের বাগান হওয়ার কথা ছিল না, কারণ যে যুবকটারে সবাই মিলে কবরের ভিতরে দাফন করেছি ওই যুবকটার মতো খারাপ যুবক আমাদের এলাকার ভিতরে আর একটাও ছিল না। আবু বকর সিদ্দিক তো আর মিলাইতে পারতেছে না, মনে মনে কয় হাই রে হাই, আরে গুনাহগারী যদি হইতো তাহলে তো তার কবরের ভিতরে জান্নাতের বাগান হইতো না, আগুন জ্বলতো। কথা বলেন ঠিক কিনা? গুনাহগার হওয়ার পরে কবরটা জান্নাতের বাগান, রহস্য আছে না নাই? এই সবাই জোরে আওয়াজ করে বলেন আছে না নাই? আমার যুবক ভাইদেরকে বলতে চাই, যুবক রে ঘটনাটা দিল দিয়ে শোনো, জীবনে কত গুনাহ করেছো, এই যুবকটাও গুনাহগার ছিল, কিন্তু কবরটা জান্নাতের বাগান আল্লাহ বানায় দিয়েছে। কেন বানায় দিয়েছে এইটা শোনার দরকার আছে না নাই? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে কয় হাই রে হাই, হাউ ইজ ইট পসিবল, এটা কেমনে হইল? আবু বকর সিদ্দিক টেনশন করতে করতে ঘরে চলে গেছে। রাত্রিতে এশারের নামাজ আদায় করছেন, এশারের নামাজ আদায় করে সে নফল ইবাদত করে রাত্রিতে যখন ঘুমায় গেছে, ঘুমের ভিতরে স্বপ্ন দেখতেছেন আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসে আছে। খেয়াল করে দেখতেছে শুধু আবু বকর একা বসে নাই, নবীজির এক পাশে আবু বকর বসে আছে, আর এক পাশে গতকালের ওই যুবকটা জান্নাতি কাপড় পরিহিত অবস্থায় নবীজির অপর পাশে বসে আছে। লিল্লাহে তাকবীর। সাহাবীদের কত কপাল, ঘুমাইলেই নবীর স্বপ্ন দেখে। কথা বলেন ঠিক কিনা? এ ভাই, আপনি আমি আখিরি জামানার পয়গম্বরের উম্মত হইছি, নবীরে দেখি নাই। স্বপ্নের ভিতরে নবীকে দেখার স্বপ্ন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? মনে কি যে বেদনা আল্লাহ ছাড়া জানে না, মন চাই যেতে সোনার। এই যাদের যাদের মদিনায় যাইতে মনে চাই তারা আমার সাথে সাথে গাইবেন, আর যাদের যাইতে মনে চায় না তাদের গাওয়ার দরকার নাই। মনে কি যে বেদনা আল্লাহ ছাড়া জানে না, মন চাই যেতে সোনার। দিদারের আশায় কেটে বুক ভাষায়, দিদারের আশায় কেটে বুক ভাষায়, তবু দিদার তোমার মেলে না। মনে কি যে বেদনা আল্লাহ ছাড়া জানে না, মন চাই যেতে সোনার মদিনা। সবাই মন চাই যেতে সোনার। নীরবে নির্জনে কাঁদি যে গোপনে, রাসূলের দিদার পাবো যে স্বপনে। আল্লাহু আকবার বলেন। নীরবে নির্জনে কাঁদি যে গোপনে, রাসূলের দিদার পাবো যে স্বপনে। দিদারের আশায় কেটে বুক ভাষায়, দিদারের আশায় কেটে বুক ভাষায়, তবু দিদার তোমার মেলে না। মনে কি যে বেদনা আল্লাহ ছাড়া জানে না, মন চাই যেতে সোনার মদিনা। সবাই মন চাই যেতে সোনার। জোরে বলেন আল্লাহু আকবার। কার কার মদিনায় যাওয়ার শখ আছে? গভীর রাত্রিতে দুইটা হাত তুলে আল্লাহকে দেখায়া দেন। লিল্লাহে তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করে নেন। জোরে বলেন আমিন। এ মুসলমান,
মদিনায় যাইতে হলে নবীকে স্বপ্নের ভিতরে দেখতে হলে আশেকে রাসূল হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই যে যারা দুর্গুতিয়াপাড়া স্টুডেন্ট ক্লাবের সদস্য আছেন, আপনাদেরকে বলি, আমার যুবক ভাইদেরকে বলি, শুধু মাহফিলের আয়োজন করলে হবে না, নামাজি হওয়া লাগবে। কথাগণ ঠিক কিনা? নামাজি হওয়া লাগবে, আশেকে রাসূল হওয়া লাগবে, দাড়ি রাখা লাগবে। দাড়ির ভিতরে খুর লাগাইলে হবে না। কথা বলেন ঠিক কিনা? আশেকে রাসূল যদি হইতে পারো, নবীর সুন্নাত যদি ভিতরে বাস্তবায়ন করতে পারো, কান খুলে শুনে নাও, একদিন শোনা যাবে দুর্গুতিয়াপাড়া স্টুডেন্ট ক্লাবের সদস্য আল্লাহর নবীকে স্বপ্নের ভিতরে দেখেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এখনকার সমাজের যুবকেরা, এই দুর্গুতিয়াপাড়া স্টুডেন্ট ক্লাবের অনেক ছেলে পেলে আছে আর্জেন্টিনা আর ব্রাজিলের ভক্ত। কথা ঠিক না ঠিক? আরো জোরে কোন ঠিক না ঠিক? এরা আশেকে রাসূলের পাশাপাশি এরা আশেকে আর্জেন্টিনা, আশেকে ব্রাজিল, একই সদস্য। একজন ব্রাজিলের সাপোর্টার আর একজন আর্জেন্টিনার সাপোর্টার। একজন আর একজনে কয়, কিরে মেসি তো গোল খাইলো। কথা ঠিক না ঠিক? যদি বলা হয় মাথার ভিতরে টুপি নাই কেন, কয় হুজুর মাথার ভিতরে টুপি পড়তে মনে চাই, মাথা গরম হয় ওদের পরি না। যদি বলা হয় মুখের ভিতরে দাড়ি নাই কেন, কয় হুজুর দাড়ি তো রাখতে মনে চায়, কিন্তু দাড়ির ভিতরে চুলকায়, ওই জন্য রাখি না। আমাদের সমাজের ভিতরে যুবকেরা কিন্তু দাড়ি রাখে, কিন্তু এটা সুন্নতি দাড়ি না। এলাকার চুমকি সুমাইয়া সাদিয়া রোমানাকে পাগল করার জন্য দাড়িটা রেখে দেয়। কথা বলেন ঠিক কিনা? ওইটা সুন্নতি দাড়ি না। এই দিক দিয়ে ক্লিন শেভ করে নিয়ে সেখানে 19টা রেখে দিচ্ছে। কয়টা? এটা কি সুন্নতি দাড়ি? আগেকার মানুষের এখানে অল্প দাড়ি থাকলে, ছাগলে দাড়ি থাকলে দাড়ি রাখতে চাইতো না, কয় অল্প দাড়ি তো ওই জন্য রাখি না, লজ্জা লাগে। আর এখনকার সমাজের যুবকদের হায়া লজ্জা উঠে গেছে, এই দিক দিয়ে ক্লিন শেভ করে নিয়ে সেখানে 19টা রেখে দেয়। কথা কয় না? আবার যদি বলা হয় ঢিলেঢালা পোশাক কেন পরো না, পাঞ্জাবি কেন পরো না, জুব্বা কেন পরো না, হুজুর কত বড় বড় জুব্বা পরলে গরম ধরবে, ওই জন্য গায়ে দিই না। পাঞ্জাবি পরলে গরম ধরবে, ওই জন্য পরি না। কিন্তু বর্তমান সমাজের যুবকেরা ওই যে পলেস্টার কাপড়ের আর্জেন্টিনা ব্রাজিলের যে জার্সি আছে, এই পলেস্টার কাপড় ধরলেই মনে হয় আগুন ধরবে। কথা বলেন ঠিক কিনা? এই কাপড়ের জার্সি গুলো পরে এই দুর্গুতিয়াপাড়া বাজারের ভিতরে ঘুরে আর কয় আমি মেসির ভক্ত, আমি নেইমারের ভক্ত। কথা বলেন ঠিক কিনা? যারা মেসির সাপোর্টার আছো শুনে নাও, মেসি কাফের, মেসির বাপ কাফের, ওর মাও কাফের, ওর বউ কাফের, ওর 14 গোষ্ঠী কাফের। এই কাফেরকে যদি সাপোর্ট করো, এই কাফের সাথে কিন্তু তোমার হাসর নাসর হবে। নবীজির হাদিস, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, তুমি যাকে অনুকরণ করবা তার সাথেই কিন্তু তোমার হাসর নাসর হবে। কাজেই মেসিকে সাপোর্ট করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই ব্রাজিলের সাপোর্টাররা জোরে বলো ঠিক কিনা? ব্রাজিলের সাপোর্টারও আছে, ওদের অবশ্যই আছে। দেখে যে বিশ্বকাপ খেলা আসলে দুর্গুতিয়াপাড়া থেকে নিয়ে একবারে সোনামুখী পর্যন্ত ব্রাজিলের পতাকা। অনেক পাগল আছে জমি বেচে ব্রাজিলের পতাকা কেনে, আছে না নাই? যারা ব্রাজিলের সাপোর্টার আছো, এরা যুবক কান খুলে শুনে নাও, নেইমারের মতো খাসটা চুলের কাটিং কোনো খেলোয়াড় দেয় না। এক এক চুলের এক এক কালার। কথা কন ঠিক কিনা? এই দেখেন মুরব্বী মানুষ দাড়ি পাকে গেছে, আয়নার সামনে দাঁড়ায় চিন্তা করে, আরে আগে কত চ্যাংরা ছিলাম, এখন বুড়া হয়ে গেছি, চুল পাকে গেছে, আফসোস করে। আর এখনকার সমাজের যুবকেরা এরা এই কালো চুলটাকে সেলুনে গিয়ে সবুজ কালার করে, লাল কালার করে, হলুদ কালার করে, সাদা কালারও করে। এমন তার ছেড়া যুবক এলাকার ভিতরে আছে না নাই? এলাকার ভিতরে না থাকলেও আপনি শহরের ভিতরে খোঁজ করলে পাবেন। কথা বলেন ঠিক কিনা? আর দেখবেন যারা একটু ভালোভাবে চুল কাটে, বাবা ভদ্র, মা ভদ্র, পরিবার ভদ্র, যারা একটু ভালোভাবে চুল কাটে, এই সমস্ত যুবকদের কোনো মেয়ে পছন্দ করে না। আপনি কত আনছো স্যার, এই ডিজিটাল জামানায় ওটা চুল কাটা সাইজ হলো। আমার যুবক ভাইদেরকে বলতে চাই, রে যুবক, আনসোশালি থাকো,
ওই পাও ফাটা বিয়ের জন্য তোমাকে পাগল হওয়া লাগবে না। ওই পাও ফাটা বিয়ে তোমার সাথে প্রেম করবে, না করলেও চলবে। তুমি মৃত্যুবরণ করবা, আল্লাহর জান্নাতের হুরেরা তোমার জন্য অপেক্ষা করতেছে। কথা বলেন ঠিক কিনা? আর যারা বেসাইজের চুল কাটে, এই দিক দিয়ে নাড়াবাতা করে এখানে ঘোড়ার লেজের মতো করে পিছনে ঝুটি করে রাখছে, ছেলে না মেয়ে কিছুই বোঝা যায় না। যার কিছু বোঝা যায় না ও কি আরো ধরে কোন কি? এই হিজড়া ছেলের জন্য এলাকার যুবকেরা পাগল, এলাকার মেয়েরা পাগল, বেহায়া মেয়েরা পাগল। রাস্তার ধারে দাঁড়ায় থেকে চুলের ফাঁকি মারে। এলাকার ভিতরে কিছু বেহায়া মেয়ে আছে, এরা কয় ও মা আতিকের যা ভাব, যেমন করি হোক আতিকের সাথে প্রেম করা লাগবে। তুই মরিয়া দেখ, আযাবের ফেরেশতারা কবরের ভিতরে তোদের বাদাম ফাটাবে। কথা বলেন ঠিক কিনা? আশিকে রাসূল হওয়া লাগবে। এর যুবক, কার স্টাইল তুমি ভিতরে অবলম্বন করো, ভিতরে বাস্তবায়ন করো। রাসূলের চাইতে বেশি সুন্দর কেউ ছিল না। কথা ভাই না? নবীজি নিজেই বলেন, নিজের সম্পর্কে নিজে বলেন, আহসানান নাস। আল্লাহু আকবার। নবীজি বলেন সবচাইতে বেশি সুন্দর আমি। বলেন সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাথে থাকছে, এমন থাকছে যে হাদিসের ভিতরে সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা। বলেন সুবহানাল্লাহ। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির সৌন্দর্য সম্পর্কে বলেন, মা রাআইতু শাইআন আহসানা মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইটা শোনার পরে দুইটা হাত তুলে আল্লাহু আকবার বলা লাগবে। রাজি আছেন ইনশাআল্লাহ? কারণ এখন নবীজির চেহারার সৌন্দর্যের বর্ণনা দেওয়া হবে। যারা আশিকে রাসূল আছেন তারা দুইটা হাত তুলে বলবেন আল্লাহু আকবার। রাজি আছেন ইনশাআল্লাহ? নবীজির সৌন্দর্য সম্পর্কে হযরত আবু হুরায়রা বলেন, মা রাআইতু শাইআন আহসানা মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা বলেন, হে পৃথিবীর মানুষেরা শুনে নাও, আমি আবু হুরায়রা, আমি আমার দুইটা চক্ষু দিয়ে এই পৃথিবীর জমিনের ভিতরে যতগুলো মানুষ দেখেছি, আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে অধিক সুন্দর মানুষ আমি কখনো দেখি নাই। এ ভাই, এই সুন্দর নবীকে সাপোর্ট করার, এই সুন্দর নবীর আদর্শ ভিতরে বাস্তবায়ন দরকার আছে না নাই? হযরতে আবু বকর সিদ্দিক স্বপ্নের ভিতরে দেখতেছে নবীজির পাশে বসে আছেন। মনে আছে নাকি? নবীজির পাশে বসে আছেন, খেয়াল করে দেখতেছে নবীজির অপর পাশে গতকালের ওই যুবকটা জান্নাতি কাপড় পরে বসে আছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বপ্নের ভিতরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারাটা মলিন হয়ে গেছে। বিশ্বনবী আবু বকর সিদ্দিককে রাখতে, আবু বকর কি ব্যাপার তোমার চেহারা কেন মলিন হয়ে গেছে? কি চিন্তা করতেছো? কেন পেরেশান হয়ে গেলা? কি চিন্তা তুমি করো? আবু বকর সিদ্দিক বিশ্ব নবীকে রাখতে, কই নবী গো, চিন্তা কেন করব না, টেনশন কেন করব না, পেরেশান কেন হব না? ওই যে আপনার পাশে যুবকটা বসে আছে, তার এলাকার মানুষ বলছে তার চাইতে খারাপ যুবক এলাকার ভিতরে একটাও ছিল না, অথচ তার কবরের ভিতরে আমি জান্নাতের বাগান দেখছি। এখন আবার দেখতেছি আপনার পাশে জান্নাতি কাপড় পরে বসে আছে। হাউ ইজ ইট পসিবল? এইটা কেমনে সম্ভব? বিশ্বনবী আবু বকরকে একটা বলতেছে, আবু বকর টেনশন করো না, পেরেশান হয়ো না। ওগো আবু বকর, আমার পাশে যেই যুবকটা বসে আছে, এই যুবকটা গুনাহগার, ঠিক আছে, গুনাহ করতো, ঠিক আছে, কিন্তু এই যুবকটা প্রতিদিন এমন একটা আমল করতো, এমন একটা কাজ করতো, সে আমল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই যুবকের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়েছে। লিল্লাহি তাকবীর। আমার বাবাদেরকে বলতেছে, আব্বা ঘটনাটা দিল দিয়ে শোনো। পর্দার আড়ালে মা বোনদেরকে বলতে চাই, ঘটনাটা দিল দিয়ে শোনো। আমার যুবক ভাইদেরকে বলতে চাই, যুবকরে জীবনে কত গুনাহ করেছো শোনো। বিশ্বনবী আবু বকর সিদ্দিককে ডাক দিয়ে কয়,
প্রতিদিন একটা কাজ করত, আমল করত, যে আমল করার কারণে আমার আল্লাহ এই যুবকের সব গুনাহ মাফ করে দিয়েছে। এবার আবু বকর সিদ্দিক স্বপ্নের ভিতরে বিশ্ব নবীকে ডাকতে কয়, দয়ার নবী গো, এমন কি আমল করলো যে আমল করার কারণে এত বড় গুনাহগার যুবকের সব গুনাহ আল্লাহ মাফ করে দিল? ওগো নবীজি, মেহেরবানি করে আমলের কথা একটু আমাদেরকে শোনায় দেন। মুসলমান ভাই, এই আমলটা শোনার দরকার আছে না নাই? আরো জোরে আওয়াজ করে বলেন, আছে না নাই? এই আমলটা না শুনে যদি বাড়িতে যান, বাড়িতে গিয়ে কিন্তু ভাই ঘুম ধরবে না। আরো জোরে বলেন, ঘুম ধরবে। আমরা আমলটা শুনবো, তারপরে দোয়া করবো। জোরে বলেন ইনশাআল্লাহ। 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল, ওয়াজ মাহফিল। আজকে প্রথম রজনী, আগামীকাল আরো আছে, আগামীকাল আবার হবে। আজকে যারা একজন এসেছেন, আগামীকাল 2 জন 5 জন সাথে করে নিয়ে আসবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আপনি 2 জনকে সাথে করে নিয়ে আসবেন, ওই 2 জন মাহফিল শুনবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় সওয়াব পৌঁছায় দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাই, এই আমলটা শোনার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? না শুনে কে যাবেন? হাত তোলেন। আমরা শুনবো ইনশাআল্লাহ। কে কে শুনবেন? হাত তোলেন। 2টা হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ কবুল করে নেন। জোরে বলেন আমিন। এ মুসলমান, বিশ্বনবী আবু বকর সিদ্দিককে একটা বলতেছে, আবু বকর এমন একটা আমল করতো যে আমল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই যুবকের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়েছেন। বিশ্বনবী আবু বকরকে যখন এই কথা বলছেন, আবু বকর সিদ্দিক বিশ্বনবীকে ডাক দেয়া কয়, নবী গো, এমন কি আমল করছে যে আমল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই যুবকের সব গুনাহ মাফ করে দিল? আমরা একটু পরে শুনবো। রাজি আছেন ইনশাআল্লাহ? আরো জোরে বলেন ইনশাআল্লাহ। এই যে মাহফিল আজকে প্রথম দিন, আগামীকাল আবার হবে, এই মাহফিলের সাথে বিরোধিতা করবেন? আরো জোরে বলেন, করবেন? প্রত্যেক বছর যেন 2 দিন ব্যাপী মাহফিল হয়, আপনারা সাহায্য সহযোগিতা করবেন। টাকা পয়সা না দিতে পারলেও মাহফিল যে হবে, এইটার বিরোধিতা করা যাবে। এই দুর্গদিয়াপাড়া এলাকার লোকেরা যদি একত্রিত হয়, বাহির থেকে কেউ যদি বাধা দেওয়ার জন্য আসে, যেই দলের হোক না কেন, তারা কিন্তু আপনাদের সাথে পেরে উঠবে না। কথা বলেন ঠিক কিনা? আর যদি আপনারাও যদি ওদের সাথে তাল দিলেন যে হ্যাঁ মাহফিল হওয়ার দরকার নাই, তাহলে মাহফিল হবে। সেই জন্য আমার যুবক ভাইদেরকে বলতে চাই, সজাগ থাকতে হবে। কেউ যেন এই গাজীপুরের জমিনের ভিতর থেকে পবিত্র কোরআনে কারিমের আওয়াজ বন্ধ না করতে পারে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, রাগ করলেন? কষ্ট দিলাম? আমার ভাই, সেই জন্য কোরআনে কারিমের সাথে থাকা লাগবে। এই যে মাহফিলের আয়োজন করতেছে, প্রত্যেক বছর যেন করতে পারে। একটা সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠন নয় এটা। প্রত্যেক বছর যেন মাহফিল হয়, সেই জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে। আর মুরব্বী বাবারা যারা আছেন, আপনারা যুবকদেরকে একটু সাহস দিবেন যে হ্যাঁ, মাহফিল হওয়া দরকার। মাহফিল না হলে এলাকার মানুষ নষ্ট হয়ে যাচ্ছে। এই মাহফিলগুলোর ভিতর থেকে মানুষ অনেক কিছু শিখতে পারে। কথা বলেন ঠিক কিনা? সেজন্য আপনাদের পায়ে হাত ধরে বলি, মেহেরবানি করে প্রত্যেক বছর যেন মাহফিল হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের স্টুডেন্ট ক্লাব, আমার যুবক ভাইদেরকে যেন আল্লাহ কবুল করে নেন। যারা বলেন আমিন। আমি হঠাৎ করে প্রতিদিন সফর, হঠাৎ করে ঠান্ডা কাশি হয়ে গেছে। তারপরেও এই যে দীর্ঘ সময় 1.5 ঘন্টা আপনাদের সামনে আলোচনা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই আলোচনাকে যেন কবুল করে নেন। শিখতে হবে, শুধু আমল, আপনি শুধু শুনবেন আমল করবেন না, এটা হবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, কোন দিকে নজর নাই, লুক এট মি। আমলটা বলে দোয়া করে দিব ইনশাআল্লাহ।
বলেন আলহামদুলিল্লাহ। আর জোরে আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। মুসলমান ভাই, বিশ্বনবী আবু বকর সিদ্দিককে রাখতে বলতেছে, আবু বকর টেনশন করো না, পেরেশান হয়ো না। এই যে যুবকটা আমার পাশে বসে আছে, এই যুবকটা গুনাহ করতো ঠিক আছে, মানুষ শুধু তার গুনাহটাই দেখছে, তারপরে যুবকটা কি করছে এইটা মানুষ দেখে নাই, সেই জন্য মানুষ তাকে গুনাহগার মনে করত। এ ভাই, আবু বকর সিদ্দিক বিশ্ব নবীকে ডাক দেয়া কয়, নবী গো, কি এমন আমল করছে? বিশ্ব নবী আবু বকর সিদ্দিককে ডাক দেয়া বলতেছে, আবু বকর, এই যুবকটা যখনই কোনো গুনাহের কাজ করত, এই যুবকটা যখনই কোনো খারাপ কাজ করত, এই যুবকটা এই খারাপ কাজের কথা মনে করে, গুনার কথা মনে করে লজ্জিত হয়ে নিরিবিলি জায়গায় যেখানে কেউ নাই ওখানে বসে বসে আল্লাহর কাছে এত বেশি কান্নাকাটি করত, এত বেশি তওবা করত। এই অতিরিক্ত কান্নাকাটি করার কারণে, তওবা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই যুবকের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলে পড়েন সুবহানাল্লাহ। আমি তো শুধু গুনাহের কাজ করি। এই যেমন অনেক লোক বসে আছেন, আজকের এই পাঁচ ওয়াক্ত নামাজের ভিতরে এক ওয়াক্ত নামাজও পড়েন নাই, আছে না নাই? গতকাল পড়েন নাই? কখনো কি ঘুমানোর আগ দিয়া আল্লাহর কাছে লজ্জিত হয়ে তওবা করছেন, আল্লাহ কত নাফরমানি করলাম, এই যে ঘুমাতে যাচ্ছি এই ঘুমটা নাও ভাঙতে পারে? কোন গ্যারান্টি আছে ঘুম যে আপনি ভাঙবে, আপনি আবার জাগ্রত হবেন, আবার দিন আসবে, এটার কোন গ্যারান্টি আছে? কখনো তওবা করেন নাই। বিশ্বনবী আবু বকরকে রাখতে বলতেছে, আবু বকর, এই যুবকটা যখনই কোনো গুনাহের কাজ করত, যখনই কোনো খারাপ কাজ করত, গুনার কথা মনে করে, খারাপ কাজের কথা মনে করে লজ্জিত হয়ে শরম পেয়ে এত বেশি আল্লাহর কাছে কান্নাকাটি করত, এত বেশি আল্লাহর কাছে কান্নাকাটি করত, আমার আল্লাহ তার চোখের পানির দিকে তাকাইয়া তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়েছে। লিল্লাহি তাকবীর। নবীজি বলেন শুধু মাফ করে নাই, নবীজির হাদিস শোনা দিয়েছেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। নবীজি বলেন, যেই ব্যক্তি আল্লাহর ভয়ে কান্নাকাটি করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন হারাম করিয়ে দেন। আল্লাহর ভয়ে যদি আপনার চোখ দিয়ে পানি বাহির হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে, আমার উপরে জাহান্নামের আগুন হারাম করিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। এটাই আজকের আমল। কান্নাকাটি করব কার জন্য? আর আল্লাহর জন্য যদি চোখ দিয়ে পানি বাহির হয়, আপনি কান খুলে শুনে নেন, নবীজির হাদিস সত্য। নবীজি বলেন, আল্লাহর ভয়ে যদি কেউ কান্দে, আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর দয়া কম না বেশি? সবাই বলেন কম না বেশি? নবীজির আরেকটা হাদিস শোনেন। وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ان لله 100 رحمه انزل منها رحمه واحده بين الجن والانس والبهائم والعوام فيها يتعاطفون وبها يتراحمون وبها تعطف الوحش على ولدها واخر الله 99 رحمه يرحم بها عباده يوم القيامه او كما قال النبي عليه الصلاه নবীজি বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 100% রহমত আছে। কয় পার্সেন্ট? 100% রহমত আছে।
এই 100% রহমতের ভিতরে 1% রহমত সমস্ত মাখলুকাতের ভিতরে আল্লাহ বন্টন করে দিছে। সমস্ত মাখলুকাত, তার ভিতরে মানুষও আছে, মা বাবাও আছে। মা তার সন্তানকে কি পরিমাণ ভালোবাসে, কথা বলেন ঠিক কিনা? জীবন দিয়ে দেব তারপরে আমার সন্তানের যেন কিছু না হয়, এমন ডায়লগ কিন্তু মা বাবা দেয়, কথা বলেন ঠিক কিনা? কি পরিমাণ ভালোবাসা থাকলে মা সন্তানের জন্য জীবন দিয়ে দেয়, অথচ ওই 1% ভালোবাসার ভিতরে কয় পার্সেন্ট? 1% ভালোবাসার ভিতরে বাকি থাকে কয় পার্সেন্ট? 99% রহমত বাকি থাকে, ওইটা আল্লাহর কাছে আল্লাহ রেখে দিয়েছেন। বিশ্বনবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন এই 99% রহমত বান্দার উপরে প্রদর্শন করে গুনাহগার বান্দা জাহান্নামী বান্দাদেরকে হাসরের ময়দানে জান্নাতের ভিতরে ঢুকায় দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এ ভাই, সেই জন্য বলতে চাই, গুনাহ করার পরে যুবকেরা লজ্জিত হওয়া লাগবে, শরম পাওয়া লাগবে। আল্লাহর কাছে লজ্জিত হয়ে কান্নাকাটি করলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফারু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুদ যুনুবা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন ব্যক্তি গুনাহ করার পরে, খারাপ কাজ করার পরে, পাপের কাজ করার পরে সে যদি তার ওই কৃতকর্মের কথা মনে করে লজ্জিত হয়ে শরম পেয়ে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে, আল্লাহর কাছে গুনাহ মাফ চায়, তওবা করে, এই আয়াতের মাধ্যমে আল্লাহ জানায়া দেন আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা কার? আল্লাহ। সেই জন্য সম্মানিত হাজিরিন, আজকের এই মাহফিলটা জীবনের শেষ মাহফিল হতে পারে। আল্লাহর কাছে তাওবা করতে হবে, আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে। যদি আল্লাহর কাছে কান্নাকাটি করে আজকের এই মাহফিলের ভিতরে যদি এক ফোঁটা পানি বাহির হয়, হাসরের ময়দানে এই এক ফোঁটা পানি দিয়ে আপনার আমার জন্য জাহান্নামের আগুন চিরতরে নিভায় দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর। এরকমই হবে নাকি আরেকটু বেশি হবে? আর জোরে বলেন, আরেকটু বেশি হবে না আসতে হবে? জোরে আওয়াজ হওয়া লাগবে। রাজি আছেন ইনশাআল্লাহ? কারণ মানুষ এমনিতেই কম, আওয়াজ একটু জোরে দিবেন, তারপরে দোয়া করে দিব ইনশাআল্লাহ। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আল্লাহু আকবারের পাওয়ার থাকা লাগবে। আল্লাহু আকবার। কি বলেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন আপনি যদি বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, একটু ইমানই পাওয়া পায়, কথা বলেন ঠিক কিনা? আওয়াজ জোরে হবে, জাগ্রত হতে হবে। যুবকেরা জাগলে, মুসলমানেরা জাগলে এলাকার ভিতরে কোন ইসলামের শত্রু, ইসলামের দুশমন, কোন দালালেরা স্থান পাবে না, কথা বলেন ঠিক কিনা? জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। হ্যাঁ, সবাই বলেন জিন্দাবাদ, জিন্দাবাদ। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলাম, দিন ইসলাম। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন, কথা পাই না? ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছো অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই।
নাই? কি রক্ষা আছে? মুসলমানের এই দেশেতে নাস্তিকীদের ঠাঁই নাই, নাস্তিকীদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। সবাই দুইটা হাত তোলে, টান টান করে এরকম মুঠ পাকান, শব্দ করে ভুতা মারে মুরব্বী। হ্যাঁ, যখন আল্লাহু আকবার বলবেন তখন উপর দিকে জোরে মারবেন, মারেন তো এরকম করে, আমাদের সামনের দিকে মারেন না। খালি দেখেন কে এরকম করে আর কে করে না। যে করবে না মনে করবেন মিস্টার আবু জেহেলের সাথে গোপনে সম্পর্ক থাকলেও থাকতে পারে। কথা বলেন ঠিক কিনা? জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে আল্লাহ কবুল করেন। যারা বলেন আমিন। আজকের এই মাহফিলকে কবুল করেন। আমার যুবক ভাইয়ের আয়োজন করেছে, আমার যুবক ভাইদেরকে কবুল করেন। বিশেষ করে এই মাহফিলের আয়োজন আরেকটা কারণে করা হয়, এই দুর্গতিয়া পাড়া এলাকার ভিতরে এমন অনেক মানুষ মারা গেছে যাদের কবরের পাশে দাঁড়ায় দোয়া করার মতো কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? তাদের জন্য দোয়া করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলের উসিলায় যেন সকল কবরবাসীর কবরে আযাব আল্লাহ মাফ করিয়ে দেন। আর জোরে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। তারপর অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অন্ধকার কবরের ভিতরে ঘুমায় আছে। আমরা সবাই সবার জন্য দোয়া করব। দোয়াটাই আসল। বাবা মার জন্য দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দুনিয়াবি সকল বাধা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবেন। জোরে বলেন আমিন। আগামী কালও মাহফিল হবে, তবে এই গুটি কয়েক লোক যেন না হয়। আমরা দোয়া করবো আগামী কাল যেন বেশি লোক হয়, আর শেষের দিন মানুষ এমনিতেই বেশি হয়। কথা বলেন ঠিক কিনা? প্রথম দিন 2 দিন ব্যাপী মাহফিল হলে কিছু শ্রোতা আছে এরা চিন্তা করে আজকে প্রথম দিন, আজকে না যাই, কালকে যাবনি, এরকম চিন্তা করে না? করে না? এরকম চিন্তা করে। ওই জন্য শেষের দিনে লোকজন এমনিতেই বেশি হয়, কম মানুষ। আমার আল্লাহি আজকের এই প্রথম মাহফিল যে এত কম মানুষের সামনে আমি এত